হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি অফ কুকিং। নমস্কার সবাইকে, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে উচ্ছের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি। এই গরমে উচ্ছে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে দুপুরের খাবারটা একদম জমে যাবে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা দুর্দান্ত হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটি শুরু করব। তবে তার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি পুরোটা দেখবার জন্য। তাহলে বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে দুইটা করলা নিয়ে নিয়েছি। করলা দুইটা একদম তরতাজা। এই রেসিপিটা উচ্ছে কি করলা যে কোনো একটা দিয়ে করলেই দারুণ হবে। একদম সহজ, সিম্পল, বিশেষ কোনো তেল মশলার প্রয়োজন নেই এবং খুব দ্রুত রেসিপিটি হয়ে যাবে। তো উচ্ছেটা দুটাকে আমি কেটে নেব। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন উচ্ছেগুলোকে আমি খুব সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটু লম্বা করে পাতলার উপর কেটেছি। পাতলা করে কাটলেই রেসিপিটি বেশি ভালো হবে। আবার এখানে আলুটাও আমি একটু লম্বা লম্বা পাতলা পাতলা করেই কেটে নিয়েছি, একদম উচ্ছের মতো কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে নিয়ে নিয়েছি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রাখা। অনেকে তেতোতে ঝাল খুব একটা খায় না, আমিও না, তবু এখানে ছোট ছোট 4টা কাঁচামরিচ নিয়েছি। তো এবারে আমি চুলায় চলে এসেছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেলটা ভালো করে কড়াইয়ের সঙ্গে লাগিয়ে নিলাম। সবার প্রথমে বন্ধুরা এখানে ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে, যাতে বড়ি গায়ে ডালের কাঁচা গন্ধটা না থাকে, ঠিক সেভাবে ভেজে নেব। খুব বেশি বড়ি দেবার প্রয়োজন নেই। তো উঠিয়ে নিলাম বড়িগুলো। এবার এই তেলেই বাকি রান্নাটা করব। সবার প্রথমে আমি এখানে গোটা 5 ফোড়নে দিয়ে দিলাম। একটু 5 ফোড়নটা পোড়া পোড়া করে নিতে হবে, তা না হলে ফ্লেভারটা ঠিক মতো আসবে না। তো প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলুটা আবার ভালো করে ভেজে নেব, একটু লাল করে, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আলুটা আমি ফোড়নের মধ্যে দিয়ে ভেজে নিলাম, তাহলে সেন্টটা ভালো আসবে। তো এবার উঠিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম উচ্ছেগুলো। তো উচ্ছেটাও ভালো করে ভেজে নেব, একদম কড়া করে ভেজে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম। হলুদটা ভালো করে আগে মিশিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে একটু সময় নিয়ে চুলার আঁচটা মাঝারিতে রেখে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে বা করলা। তো দেখুন, আমি কিন্তু একদমই কড়া করে ভেজে নিচ্ছি, কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে। যে পর্যায়ে বোঝা যাচ্ছে প্রায় হয়ে এসেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। সিদ্ধ হতে একটু সময় লাগবে, একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি। এরকম পরিমাণে আমি জল দিয়েছি, একদম ডুবে আছে সবজিগুলো। আর দিয়ে দিচ্ছি সেই বড়িটা আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আস্ত বড়ি না দিয়ে ভেঙে গুঁড়ো করে দিলে বড়ির সেন্টটা বেশি আসে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমার ঝোলটা ফুটে উঠেছে। এখনই একটা করলার খুব সুন্দর একটা গন্ধ আসছে। যারা করলা উচ্ছে খেতে পছন্দ করেন তাদের জন্য রেসিপিটা দারুণ হবে। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে ফিরে এসেছি। এবারে এখানে একটা বাটা মশলা দিচ্ছি। এর মধ্যে আছে সামান্য সাদা জিরা আর সরিষা। 2 চামচ আছে, আর হাফ চামচ মতো সাদা জিরা আছে। তো সেইটা দিয়ে মিশিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে চলে এসেছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, আর উচ্ছে আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
এবারে হালকা একটু খুন্তি দিয়ে ভাঙা ভাঙা করে দেবো, খুব বেশি না। এবারে ঝোলটা শুকিয়ে আসার অপেক্ষা। তো দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু গ্রেভি গ্রেভি ভাব আসবে যদি একটু নাড়াচাড়া করে দিই। তো বন্ধুরা এ পর্যায়ে আমি চুলাটা অফ করে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে। আজকে কিন্তু করলার একটা দারুণ রেসিপি রেডি হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন, আর এভাবে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আমি নিশ্চিত সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, এতে করে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা বিদায়, ভালো থাকবেন সবাই। এরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে ভ্যারাইটি অফ কুকিং থেকে। ধন্যবাদ সবাইকে, টাটা।